গাইস মাওবাদীর মতন মুখ লুকোচ্ছে। বন্ধু এদিকে এদিকে, তুই মুখ লুকিয়ে ভিডিও কর, অসুবিধা নেই। হ্যালো বন্ধু, ইধার ইধার। হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই নিউ ভিডিও। গাইস আজকের ভিডিওটা হলো গ্রাম নিয়ে, মানে গ্রামের রিলেটেড কিছু তথ্য আপনাদেরকে দেওয়ার জন্য। যারা শহরে থাকো বা যারা পশ্চিমবাংলার বাইরে থাকো তাদেরকে কিছু বলার আছে গ্রাম সম্পর্কে। মানে গ্রামে কি কি চাষ হচ্ছে এখন, গ্রামে কি কি ফল হচ্ছে, কি কি ফসল হচ্ছে, সেই সব নিয়ে কিছু ভিডিও আছে। তো চলো বন্ধুরা শুরু করা যাক। তো বন্ধুরা দেখতেই পাচ্ছেন মাথায় কীরকম রোদ্দুর। এই জায়গাটায় ছাওয়া আছে, এই জায়গাটা একটা বাগান, এটা একটা বাগান দেখতেই পাচ্ছেন, এটা হলো একটা বাগান। আর তার পাশেই থেকেই এই ক্ষেত শুরু, এটা হলো বরবটি ক্ষেত। আপনারা যারা বরবটি মানে বুঝতে পারছেন না তাদেরকে আমি একটু দেখাই, কাছ থেকে দেখাই। এখানে একটা বরবটি তো দেখতে পাচ্ছি না, এটা হলো এই বরবটি ক্ষেত। দেখুন গাইস বরবটি, এটা অনেকে হয়তো নাম জানেন, অনেকেই জানেন না। এই ক্ষেত দেখতে পাচ্ছ গাইস কীরকম রোদ্দুর এখানে। আর ওই সে একজন কাজ করছে মাঠে রোদ্দুরে, ধান বাচ্ছে। দেখো গাইস জুম করে আমি দেখাচ্ছি তোমাদেরকে। দেখো এই টানা রোদ্দুরের মধ্যেও কেমন করে কাজ করছে এরা। আরও আছে অনেকে, এই পাশে আরও আছে, আমি দেখানোর চেষ্টা করছি জুম করে। হয়তো ওই একজন দেখতে পাচ্ছে গাইস, ওই 3-4 জন কাজ করছে। আমি ওখানে যেতে পারছি না কারণ প্রচণ্ড রোদ, প্রচণ্ড রোদ্দুর। আমি ছায়ায় দাঁড়িয়ে আছি তাও যেন আমার তাপ লাগছে। তো গাইস মাঠে ভীষণ রোদ্দুর, আমি যাচ্ছি। পিছনে দেখতে পাচ্ছ কলা বাগান, এই খেতে কলা চাষ হচ্ছে। আর এটা হলো ধান, হচ্ছে এই সব পুরো ধান গাইস। এই সব এখান থেকে ওই পেছনে যতদূর যাচ্ছে সব সব ধান দেখতে পাচ্ছ। কত বড় ক্ষেত, তবে সব এক লোকের না, কিন্তু সব আলাদা আলাদা ক্ষেত। আর এইদিকে আমি দেখানোর চেষ্টা করব গাইস, প্রচণ্ড রোদ, প্রচণ্ড রোদ, আমি তাকাতে পারছি না ফোনের দিকে। তো এই দেখতেই পাচ্ছেন ধান। আমি ফোনের দিকে আমি তাকাচ্ছি না, কিন্তু ফোনের দিকে তাকাতে গেলে আমার অসুবিধা হচ্ছে কারণ সূর্যের রোদ, প্রচণ্ড তাপ এখন। এই সে দেখতে পাচ্ছেন এটা হলো ওল, এটা হলো ওল খ্যাত। এটার নিচে বড় বড় ওল হয়, এটা উপরে কিচ্ছু হয় না। যারা জানেন না তাদের জন্য, আর যারা জানেন তারা তো জানেনই। দেখতে পাচ্ছ কত বড় খ্যাত। ওই সাইডে পাড়ে কলা গাছ আছে, আম গাছ আছে। আমি দাঁড়িয়েছিলাম ওই বাগানটায়, ওই বাগানটায় দাঁড়িয়েছিলাম। আর পিছনে দেখতে পাচ্ছি আমার এক বন্ধু, দেখতে পাচ্ছ কি বলতে পারবো না, আমি সঠিক দেখতে পাচ্ছি না, ফোনের দিকে তাকাতে পারছি না। তবে ও চাষ করছে এখন, খ্যাত ছেঁচছে, তুলছে আসে দেখতে পাচ্ছে। আর এই দিকে দেখাবো আরও অনেক খ্যাত আছে, সেইগুলো দেখানোর চেষ্টা করব আমি তোমাদেরকে। প্রচণ্ড রোদ গাইজ। ওটা হলো শ্মশান গাইজ, ওই একটা ঝোপ মতন দেখতে পাচ্ছ, ওখানে যারা গ্রামের মানুষজন যদি মারা যায় তো তাদেরকে নিয়ে এসে ওখানে পোড়ানো হয়। ওই সেই শ্মশানটা দেখতে পাচ্ছেন। আর শ্মশানের পাশেই দেখতে পাচ্ছ খ্যাত, সবগুলো হলো খ্যাত। ওটা বেগুন খ্যাত মনে হচ্ছে, দূর থেকে বুঝতে পারছি না, তবে বেগুন খ্যাতই হবে। আর এইগুলো হলো কাঁচা ধান, যেগুলো দেখতে পাচ্ছ কাঁচা ধান। এই ধানগুলো এখনও পাকেনি, সেই জন্য এই ধানগুলো এখনও কাটা হয়নি। আর এই ধানগুলো পুরো রেডি হয়ে গেছে, সেই জন্য এই ধানগুলো কেটে বাঁধা হয়ে গেছে। দেখতে পাচ্ছ এইসব ক্ষেতগুলো, এইসব ধানগুলো বাঁধা কমপ্লিট হয়ে গেছে। এবারে এই ধানগুলো ঝেড়ে মানে সেদ্ধ করে তারপরে ধান ভাঙানো হবে, আর সেই ধান থেকে হবে চাল, সবগুলো আমরা খাই। আর গাইজ ওই একটা পাড় দেখতে পাচ্ছ, ওই পাড়ে নারকেল গাছ আছে, সারি সারি দেওয়া নারকেল গাছ। ফোনটা একটু এ করলে বুঝতে পারবে, ওই নারকেল গাছ আছে। আর ওই পাড়ের সাইডে আছে পুকুর, ওই পুকুরে অনেক বড় বড় মাছ থাকে। তো গাইজ চলো ওই পুকুরটা একবার আমরা দেখে আসি। তো গাইজ আমি পাড়টার পাশে চলে এসেছি, এখানে সাবধানে পা ফেলতে হবে, এখানে সাপ খোপের ভয় থাকে, অনেক বিষাক্ত বিষাক্ত সাপ থাকে এখানে, তো সেই কারণে সাবধানে আমি পা ফেলছি। গাইজ এটা হলো সেই পুকুর, এটা হলো সেই পুকুরের পাড়। আর এইসব দেখতে পাচ্ছ কলা গাছ গাইজ, আর এই সব হলো সেই নারকেল গাছ আমি যেখান থেকে দেখাচ্ছিলাম।
ওর থেকে এখানে মিঠু পাখি অনেক সময় বাসা করে থাকে। আর এই সে আমার পেছনে হলো সেই পুকুর, এই তো দেখতেই পাচ্ছে, এই পুকুরে মাছ চাষ হয়। এই চলো আমার আরেক বন্ধু কাজ করছে, তার কাছ থেকে কিছু তথ্য পাওয়া যায়। বন্ধু এদিকে এসো। হ্যালো বন্ধু, কেমন লাগছে আপনার এই রোদ্দুরের মধ্যে কাজ করতে? ইন্টারভিউ গাইস, মাওবাদীর মতন মুখ নুকোচ্ছে। বন্ধু এদিকে এদিকে, তুই মুখ লুকিয়ে ভিডিও কর, অসুবিধা নেই। হ্যালো বন্ধু, ইধার ইধার। গাইস প্রচণ্ড রোদ, প্রচণ্ড রোদ। বন্ধু ছাঁচা হয়ে গেছে, ছ্যাঁচা ছ্যাঁচা, ছি ছি ছি। বন্ধু দেখতেই পাচ্ছেন কলা গাছ বন্ধু, এটা আপেল গাছ। ও তা কেমন লাগছে এই রোদ্দুরের মধ্যে? গাইস প্রচণ্ড রোদ। ভাই কেমন লাগছে এই রোদ্দুরের মধ্যে কাজ করতে? আপনার কি কষ্ট হচ্ছে? একটু লেবু পানি এনে দেবো? তো গাইস আজকের জন্য এইটুকুই। ভিডিও যদি ভালো লাগে থাকে তাহলে একটা লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। চলো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, ততক্ষণের জন্য বাই।